হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীত তো চলেই যাচ্ছে। এইরকম একটা জলখাবার বা টিফিনের বা নাস্তা যাই বলুন না কেন, একটা যদি করতে পারেন না, দেখবেন খেতে দারুণ লাগবে। আর এই পদটা হচ্ছে একেবারে নিরামিষ। আমিষও করে খেতে পারেন, কিন্তু নিরামিষ পদ। দেখুন আমার মেয়ের কাজ, এটা মেয়ে করেছে। কি সুন্দর করে করেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখিয়ে দিলাম আলু একটা, আর দুটো গাজর, আর তার সঙ্গে দুটো তিনটে গাজর আর দুটো তিনটে হচ্ছে বিট। এগুলো ওইভাবে কুড়িয়ে নিতে হবে। আর এদিকে মটরশুঁটি, ধনেপাতা এগুলোও নেবেন। আর এই যে মশলাটা, এটার মধ্যে জিরে, লঙ্কা, হলুদ এইটা আছে। আদা কিন্তু দেয়া নেই। আর বাদাম, এক মুঠো মতন বাদাম শুকনো কাঠখোলায় নেড়ে সেটাকে বেশ মানে ভাজার মতনই ভেজে নামিয়ে রাখতে হবে। আর ঠান্ডা করার পরে কি করবেন সেটা আপনাদেরকে আস্তে আস্তে সবটাই বলবো। তো যদি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। তো বন্ধুরা, চলুন দেখতে থাকুন। খুবই ভালো লাগবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই খাবারটা আপনারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ খেতে। দেখুন একটু ঘি নিয়ে নিচ্ছে আমার মেয়ে, 3-4 চামচ ঘি নিয়ে নিল কড়াইয়ে। আর এই ঘিয়ের মধ্যে একটুখানি ফোড়ন হিসেবে দিচ্ছে হিং। তো এই হিংটা দিলে নিরামিষের খাবারে আমরা তো সকলেই জানি অসাধারণ খেতে হয়। আর মশলাটা জল দিয়ে গুলে এইভাবে রেখে দিয়েছিল, কিচ্ছু না। আদা বাদ আছে, আদাটা দেয়নি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ, এর মধ্যেই সবটা দেয়া আছে। আপনারা মিষ্টিটা স্বাদ মতন দেবেন। তার সাথে কুচিয়ে দিচ্ছে একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু সব কিছুর স্বাদকে যেন অসাধারণ করে দেয় বন্ধুরা। দারুণ সুন্দর টেস্ট হয় খেতে। তো এই খাবারটা এত ভালো লাগবে, আপনি নিজে না করে খেলে বুঝতেই পারবেন না যে এতটাই টেস্টি। আর এর জন্য আর একটা জিনিস নিয়ে নিতে হবে, যেটা আপনাদের পরে বলছি, আস্তে আস্তে সবটাই বলবো। প্রসেসটা খুবই সহজ। ওই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। কষানোর পরে এই যে বিট, গাজর আর আলু, এগুলো যে কুড়ে নেওয়া ছিল, সেইটা দিয়ে আস্তে 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 এটাকে কষাতে হবে। কষানো মানেই ধরুন এটা মোটামুটি সেদ্ধ হয়েই যাবে। আর নুন মিষ্টিটা দেখে নেবেন। ঝালও আপনারা যদি পছন্দ করেন বেশি ঝাল, তো সেটাও বেশি করে দিতে পারেন। আর এই দেখুন এক মুঠো মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে চিজের কিউবগুলো এইভাবে রাখা আছে, এগুলোকে পিস করে নিতে হবে বন্ধুরা। আর পিস করে না, অবশ্যই করে ফেলে রেখে দেবেন না বাইরে, এটা ফ্রিজে রেখে দিতে হবে। আর ফ্রিজে রেখে তারপরে যখন আপনারা তৈরি করবেন, তখন এটাকে কাজে লাগাবেন। আর কিভাবে লাগাবেন সেটাও দেখতে থাকুন, আপনারা সবটাই দেখতে পাবেন। তো এই দেখুন, এইরকম 4টে টুকরো করে নিতে হবে। এইরকম 4টে টুকরো আপনার যতটা মনে হবে যে এটা তো 4 পিস, 4 পিসের মধ্যে দেওয়া যাবে। তো আপনার যদি 8 পিস 10 পিস হয়, সেরকমভাবে আপনি পিসগুলো করে নিয়ে তারপরে আপনারা একদম ফ্রিজে রাখতে হবে, কিন্তু এটা বাইরে রাখা চলবে না। তো দেখুন এদিকে মোটামুটি হয়ে এসেছে শেষের মুখে। এখন এই ধনেপাতাগুলো যে রাখা হয়েছিল, সেই ধনেপাতাগুলো সুন্দর করে কুচি করে করে এর সাথে মিশিয়ে, এটা কিন্তু গরম আছে এখন, এটা ঠান্ডা করতে দিতে হবে। আর ঠান্ডা করে তারপরে মেন প্রসেসে আমরা যাব। এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখছেন মানে সেদ্ধও তো হয়ে গেছে। এটা কতটুকু হয়ে গেল, হাফের মতন মানে কমে সেটা দাঁড়ালো। তো দেখুন এটা এবার ঠান্ডা করতে দিতে হবে, ঠান্ডা হোক। আর এদিকে একটু বিস্কুটের গুঁড়ো হলে ভালো হয়। তো ঘরে তো এই বিস্কুটগুলো ছিল, এই বিস্কুটগুলো একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো। আর বাদামও এখানে এই দেখুন খুব সুন্দর করে ভেঙে নেওয়া হয়েছে, বিস্কুট গুঁড়ো রেডি। এরপরে আর একটা প্রসেসে চলে আসছি।
চলুন এরপরে ওই বিস্কুট গুঁড়ো একটু বাইন্ডিংয়ের জন্য দেয়া হবে। এর মধ্যে আপনারা একটু চালের গুঁড়োও দিতে পারেন, খুব সামান্য করে। আর দেখুন বাদামের যে শুকনো কাঠকলাই ভাজা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আর একটা জিনিস আপনারা দিতে পারেন, যদি নারকেল থাকে নারকেল একটু দিতে পারেন। মানে আপনারা আরও অনেক কিছুই এর সাথে মেশাতে পারেন, অ্যাড করতে পারেন, তাহলে আরও টেস্টি হবে, আরও সুন্দর হবে খেতে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে এরপরে ঠান্ডা করতে রেখে দিতে হবে। তো এমনিতেই শীতের সময় এইসব খাবার, ধরুন বিট, গাজর, মটরশুঁটি, ধনেপাতা এসব দিয়ে এইসব খাবার খেতে খারাপ লাগে না বন্ধুরা, অসাধারণ লাগে। তো এই দেখুন এইরকম বল বল করে নিচ্ছে। এবার বল বল করে নিয়ে যতগুলো বল হবে মোটামুটি আগে রেডি করে নিতে হবে, তাহলে সুবিধা হবে আর কি। তো মেয়েকে দেখাচ্ছিলাম, দেখ কি সুন্দর লাগছে দেখতে, এটা শুধুই মনে হচ্ছে খাওয়া যাবে। তো দেখুন ওইদিকে বিস্কুট গুঁড়ো রেডি করে ঢেলে রেখে দিয়েছে, আর একই মাপের বলগুলো তৈরি করে নেওয়া হচ্ছে, আর সেগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এটা শুধুই খাওয়া যাবে এরকম অবস্থা। তো যাই হোক, এইরকম বসিয়ে নিচ্ছে হাতের মধ্যে করে, দেখুন আপনারাও এইভাবে করবেন। আর মাঝে একটা করে চিজের কিউব দিয়ে সেটাকে আবার মানে ভরাট করে সুন্দর গোলের একটা শেপ দিয়ে নিচ্ছে। এবার সেটা দিয়ে তারপরে বিস্কুট গুঁড়ো এর সাথে কি করবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে একটা মানে বাইন্ডিং তৈরি করে নিচ্ছে, সবগুলোই একদম রেডি করে নিয়ে এর পরের কাজ আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা যদি এরকম করতে পারেন না, দেখবেন খেয়ে বাড়ির আপনাদের সকলেই খুব নাম করবে, আর খুব টেস্টি একটা খাবার। এটা হচ্ছে নাম দেয়া হচ্ছে, আপনারাও যা খুশি নাম দিতে পারেন, আমার এর নামটা ভেজিটেবিল প্যাটি। তো এটা আমিষ করেও রান্না করতে পারেন, এই জিনিসটা করে আপনারা ভগবানের সেবাতেও দিতে পারেন, নিরামিষের দিনেও খেতে পারেন। মানে খুব ভালোভাবে এই জিনিসটা নিরামিষে চলবে, আমিষভাবেও আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন, তবে আমাদের বেশিরভাগ নিরামিষের পদ এইভাবে করে খাওয়া হয়, তো বেশ ভালোই লাগে। ওই দেখুন বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে রেখে দিয়েছে, এরপরে তাওয়াতে ও ঘি দিয়ে ভাজছে, আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন। খুব কম পরিমাণ, ছাঁকা তেলে ভাজার কোনো দরকারই নাই। এইভাবে অল্প পরিমাণে যারা ঘি খান বা বাটার খান বা তেল খান, তারা কিন্তু এই সামান্য পরিমাণ তেল, একদম মানে বলতে গেলে তেল খুব কম বা ঘি খুব কম দিয়েই এই খাবারটা করা যায়। খুব হেলদি একটা খাবার, যে খাবারটা ছোট বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে, এমনকি টিফিনেও নিয়ে যেতে পারেন, এমনকি সন্ধেবেলা চায়ের সাথেও দারুণ জমে যাবে। তো এই দেখুন টুকটুক করে সুন্দর করে দিয়ে, এটা বেশি সময়ও লাগবে না, খুব কম, মানে ওই দিকের যে ওই যে কুড়ে নিয়ে যে মশলাটা দিয়ে রেডি করে রাখা, ওটা যদি করা থাকে, এটা যদি রেডি করা থাকে, তো সেটা আপনারা গরম গরম যখনই কেউ খাবে তখনই তাকে সার্ভ করে দিতে পারেন। আমাদের তো প্রথমে 1 লট করা ছিল, তারপরে আমরা বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবং ফ্রিজে রেখে দেওয়ার পরে সেটা পরের দিনে আবার ভেজে খাওয়া হয়েছে। ভেজে মানে তাতে এইভাবেই সেঁকে খাওয়া হয়েছে, একটুও কোনো রকম টেস্টের হেরফের হয়নি। আর ভেতরে চিজটাও তেমনি সুন্দরই ছিল, খুব ভালো টেস্টি একটা খাবার। অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন, এক পিঠ হয়ে গেছে, এবার হালকা হালকা করে উল্টিয়ে দেওয়া হচ্ছে। এবার আর এক পিঠও এরকম, দেখুন এটা বেশি যে কড়া করে ভাজার কোনো দরকারই নেই, কেননা এটা বিস্কুটের গুঁড়ো, আর ভেতরে যেটা আছে সেটাও মানে অলরেডি কুক করা, রান্না করা রেডি, একদম প্রত্যেকটা জিনিস রেডি করা। তাতে যে কড়া ভাজতে হবে, ছাঁকা তেলে ভাজতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই। খুব হেলদি একটা খাবার, যে খাবারটা আপনাদের কারোরই কোনো ক্ষতি করবে না, সেরকম ক্ষতিকারক খাবার নয়।
আর তার মধ্যে আর একটা বড় জিনিস হচ্ছে পুরো নিরামিষ, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো কেমন লাগলো এই রেসিপিটা, আপনাদের কেমন লাগলো ভেজিটেবিল প্যাটি? যদি ভালো লাগে অবশ্যই এটাই বলবো, বাড়িতে ট্রাই করবেন। কোনো ঝামেলা নেই, মানে খুব সহজেই ট্রাই করতে পারেন। একদিন করে রেখে পরের দিনও আপনারা এটা গরম গরম বা সকালে করে রেখে বিকেলবেলা এটাকে সার্ভ করতে পারেন, খেতে পারেন। এটা শুধু ভালো লাগে, আবার সস দিয়েও বেশ ভালো লেগেছে আমাদের। তো এই পর্যন্তই আমার মেয়ের হাতের ভেজিটেবিল প্যাটি। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর বাড়িতে ট্রাই করতেও ভুলবেন না। চলুন, এরকম রেসিপি সত্যি অসাধারণ খেতে লাগে। দেখুন কেটে দিচ্ছে, আর ভেতরটা যেমন চিজ সেরকমই আছে, একটু সামান্য নরম হয়েছে এই আর কি। অসাধারণ খেতে হয়েছিল। আপনারা ট্রাই, যদি সময় হাতে থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এইসব ভেজিটেবলগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন আসি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভ সন্ধ্যা। ভিডিওটা তো আমার সন্ধেবেলায় পৌঁছাবে, আর এটাও অলরেডি সন্ধেবেলারই মেনু। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে টাটা বলবো। আসছি, ভালো থাকবেন সবাই।